পাঞ্চল কাটআউটের হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে, সর্বোচ্চ 12 GB র্যাম ইউজ করার সুবিধা আর 5500 mAh এর মতো ব্যাটারির সাথে ভিভো তাদের Y19s স্মার্টফোনকে নতুন করে বাংলাদেশে লঞ্চ করে দিয়েছে, তাও আবার শুধুমাত্র 16 থেকে 17,000 টাকায়। তো এখন কথা হচ্ছে গিয়ে আদৌ কি অফিসিয়াল স্মার্টফোন হিসাবে এটা সবচেয়ে বেস্ট হবে এই বাজেটে? সবকিছু সম্পর্কে জানতে লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। 8.1mm থিকনেসের সাথে আসা এই ফোনটার বক্সের সাথে পাওয়া যাবে 15 ওয়াটের চার্জিং ব্রিক, USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা ভালো মানের টিপু কেসকে ভিভো বক্সের সাথে দিয়ে দিয়েছে। Y19s স্মার্টফোনটার ফুল বিল্ড কোয়ালিটি হচ্ছে গিয়ে প্লাস্টিকের, তবে ফ্রন্টে কোন ধরনের প্রোটেকশন গ্লাস ইউজ করেছে তারা সেটা স্পেসিফিক ভাবে জানায়নি। এই প্রথমবারের মতো হয়তো ভিভো নচকে বাদ দিয়ে পাঞ্চল কাটআউটের ডিসপ্লে নিয়ে হাজির হয়ে গিয়েছে, বিকজ এর আগে 16, 17 অথবা 20,000 টাকা দিয়ে ভিভোর স্মার্টফোনে নটযুক্ত ডিসপ্লে পাওয়া যেত। তবে অতটাও খুশি হবেন না, কারণ এখানে 6.68 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটাতে শুধুমাত্র HD+ রেজোলিউশনকে ইউজ করেছে ভিভো। তার সাথে শুধুমাত্র 90 হার্টজের রিফ্রেশ রেটকে দিয়েই তারা কাস্টমারকে খুশি করার চেষ্টা করছে। সো এখানে যদি 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হতো অথবা ফুল HD+ রেজোলিউশনটাকে দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো হতো। বাজেট অনুযায়ী এই ফোনটার চারপাশের ভেসেলগুলো আসলেই দেখার মতো ছিল। 254 PPI ডেন্সিটি থাকায় 16-17 হাজার টাকা দামের এই ফোনটাতে যে কোনো কন্টেন্ট দেখে হয়তো আপনাদের কাছে অতটাও ক্রিস্পি লাগবে না, বিকজ ডিসপ্লের রেজোলিউশনটা কিছুটা কম। অ্যান্ড্রয়েড 14 এবং পান্টাসওয়েস 14 এর সাথে আসা ভিভোর এই ফোনটা আগামীতে অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পেয়ে যাবে। তবে এই ফোনটার মধ্যে ভরে ভরে অ্যাডস আর ব্লুটারের দেখা পাওয়া যাবে, যেগুলোকে কিনা ফোন সেট আপ করার সময় অথবা সেট আপ করার পরে রিমুভ করে না ফেললে বিভিন্ন ধরনের নোটিফিকেশনের যন্ত্রণায় আপনাদের ফোন ইউজ করতে মনেই চাইবে না। এছাড়া পান্টাসওয়েস এর নেভিগেশন জেস্টার সিস্টেমটা আমার কাছে অতটাও ভালো লাগে না। পারফরম্যান্স সেকশনে এই প্রথমবারের মতো মিডিয়াটেককে বাদ দিয়ে ইউনিসক টাইগার সিরিজের T612 এই 12nm আর্কিটেকচারে তৈরি করা চিপসেটকে ইউজ করেছে ভিভো, যেটা কিনা রিয়েলমির 11-12 হাজার টাকা দামের স্মার্টফোনে পাওয়া যায়, আর টেকনো, ইনফিনিক্স অথবা সিম্ফনি তাদের 10 থেকে 12-13 হাজার টাকা দামের স্মার্টফোনে ইউজ করে থাকে। তো পারফরম্যান্সগত দিক দিয়ে আবারও সেই দুর্বল চিপসেটকে ইউজ করে ফেলেছে তারা বাজেট অনুযায়ী। আসলে অফলাইন মার্কেটে একজন ক্রেতা ফোনের ডিজাইন, ক্যামেরা এই সকল জিনিসকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো এই জন্যই ভিভো ওপোর মতো ব্র্যান্ডগুলো তাদের চিপসেট মানে হার্ডওয়্যার সেকশনে অতটা গুরুত্ব দেয় না। মানে অফলাইনে যে কিনা ফোন কিনবে সে আর কি বোঝে যে চিপসেট দিয়ে কি হয়। আসলে এই চিপসেট দিয়ে পুরো ফোনটা কতটা ভালোভাবে চলবে সেটা বোঝা যায়। তো যাই হোক, যে কোনো গেম ইজিলি খেলা পসিবল হবে না ভিভোর এই ফোনটার মাধ্যমে, তবে লুডো, টেম্পল রান অথবা সাবওয়ে সার্ফারের মতো টুকটাক গেমিং আপনারা করতে পারবেন। পাবজি ইনস্টল করলে ফোনটা বেশি লোড নিতে গিয়ে অনেক বেশি প্যারা দিবে, মানে গরমও হয়ে যেতে পারে ভিভো Y19s। আর রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে ফেসবুক লাইট অথবা ইমো লাইটের মতো অ্যাপগুলো ইউজ করলেই আপনারা ফোন চালিয়ে শান্তি পাবেন। যদি ফুল ভার্সনকে ইউজ করেন তাহলে কিছুদিন ইউজ করার পরে এই ফোনটা অনেক বেশি ল্যাগি ভাব দিবে আর স্লো মনে হবে আপনার কাছে। 6GB র্যামের সাথে আসা এই ডিভাইসটির সাথে আরো 6GB র্যামকে ইউজ করে মনে 12GB র্যামকে ইউজ করা পসিবল। থাকছে 128GBর eMMC 5.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি। সো ইন্টারনাল স্টোরেজের রিড রাইট স্পিডটা অনেকটা স্লো হওয়ার কারণে অ্যাপ ওপেনিং অথবা ক্লোজিং স্পিডটা তো স্লো হবেই, তার পাশাপাশি যে কোনো ফাইল ট্রান্সফার করতে গেলে অথবা মুভ করতে গেলে অনেক বেশি সময় লাগবে এই বাজেটের অন্য 10টা স্মার্টফোনের তুলনায়। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেটআপটা ফোনের পেছনে রয়েছে, যেটা দ্বারা কিনা এই বাজেটে অনেকটা অ্যাভারেজ টাইপের ছবিগুলো তোলা পসিবল হচ্ছিল। তাছাড়া সেকেন্ডারি যে লেন্সটা রয়েছে সেটা তেমন কোনো কাজই নেই। তবে হ্যাঁ, মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা কোনো অংশেই কাজেই আসবে না এই বাজেটের মধ্যে। যদি 8 অথবা 13 মেগাপিক্সেলের সেলফিকে অন্তত পক্ষে ইউজ করা হতো তাহলে ভিভোর এই ফোনটা কোনো না কোনো দিক দিয়ে পারফেক্ট হয়ে যেত। সো ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল ভিভোর এই ফোনটি দ্বারা, আর স্লো মোশনে ভিডিও করলে অতটা স্মুথ লাগবে না। তো যারা কিনা টিকটকের জন্য ভিডিও করবেন তাদের জন্য এই ফোনটা অতটাও ভালো হবে না। তবে হ্যাঁ, ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট ফোনের উপরে এবং নিচে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটার লাউডনেস অতটাও বেশি নয়। 3.5mm হেডফোন জ্যাকের গর্ত রয়েছে এই ফোনটায়। পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ টুকটাক 2-3টা সেন্সর। তবে আশার বাণী হচ্ছে গিয়ে 5000 নয় 5500 এর ব্যাটারিকে ইউজ করেছে ভিভো। তার সাথে পাওয়া যাবে 15 ওয়াটের চার্জিং স্পিড। সো 2 ঘন্টারও বেশি সময় লেগে যাবে এই ডিভাইসটাকে ফুললি চার্জ করতে, এবং একবার চার্জ করে ফেললে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে সক্ষম হবে ভিভো Y19s। সো
গাইস, ভিভোর আইকিউ সিরিজের যে ফোনগুলো আসে অথবা টি সিরিজের ফোনগুলো আসে সেইগুলোই আমরা যারা কিনা অনলাইনে বেশি ফোন নিয়ে ঘাটাঘাটি করি তাদের জন্য পারফেক্ট। আর উক্ত দুইটা সিরিজের মাধ্যমে বর্তমানে ইন্ডিয়াতে ১ নাম্বার স্মার্টফোন সেলিং ব্র্যান্ড হচ্ছে গিয়ে ভিভো। কিন্তু অফলাইন মার্কেটে যেহেতু সকল ক্রেতারা অতটাও ঘাটাঘাটি করেন না, তাই তাদেরকে এই সস্তা টাইপের বস্তা পচা স্মার্টফোন সব সময় ধরিয়ে দিচ্ছে ভিভো। ভিভো Y19s স্মার্টফোনটার শুধুমাত্র ব্যাটারি আর রিয়ার ক্যামেরাটাই জোস, এছাড়া অন্যান্য সকল স্পেসিফিকেশন এভারেজ থেকেও খারাপ। সো এই বাজেটে এটার থেকেও ভালো ভালো স্মার্টফোন পাওয়া যায়। তাছাড়া আনঅফিসিয়ালি কিনলে তো 5G স্মার্টফোনও পাওয়া যাবে।